হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে বানাবো মাটন কারি। এর জন্য কিছুটা মাটন নিয়েছি। তারপর এখানে আমি লবণ, হলুদ, সামান্য দই আর আদা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন, ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি সামান্য তেল ঢেলে দিয়ে আবার এটিকে ভালোভাবে মেখে নেব। দেখুন, মেখে নিয়ে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর এখানে আমি দেখুন 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, দারুচিনি, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি। এরপর এখানে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে দেখুন তেজপাতা দুটো দিয়ে দিলাম। এরপর আমি গোটা গরম মশলাগুলো আমি ঢেলে ভালোভাবে ভেজে নেব। এর ফাঁকে বলে দিচ্ছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। এরপর এখানে করে রেখেছিলাম 2টো পেঁয়াজ, একটা টমেটো, কিছুটা রসুন আর লঙ্কা পেস্টটা আমি ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত জলটা শুষে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে চাড়তে থাকবো। এরপর আমি লবণ আর হলুদ দিয়ে আবার ভালোভাবে কষতে থাকবো। দেখুন আমার কষানো হয়ে গেছে, জলটা কমে গেছে। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ভালোভাবে কষতে থাকবো। মাংসটা এভাবে কষিয়ে নিয়ে এরপর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা গুঁড়ো এসব নিয়ে আমি এটাকে ভালোভাবে আবার দিলাম, দিয়ে আমি আবার নেড়েচেড়ে নিলাম। দেখুন কতটা কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দেখুন, ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকুন। আমার ভিডিও ভালো লাগলে, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন আমার রেসিপি। ধন্যবাদ বন্ধুরা।